নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বাবুসোনা ডিজিটাল ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এইপিএস এর সঠিক নিয়ম, অর্থাৎ আধার এনেবেল পেমেন্ট সিস্টেমের সঠিক নিয়ম। বর্তমানে কিন্তু একটি প্রবলেম খুবই আসছে, আমাকে অনেকে মেসেজ করছেন বা কল করছেন, রিস্ক থ্রেশহোল্ড এক্সিটেড। আপনারা কিন্তু এইপিএস সঠিকভাবে করতে পারছেন না। আমি কয়েকটি নিয়ম বলে দিচ্ছি এইপিএস এর। প্রথম নিয়ম হচ্ছে, আপনারা যে ডিভাইস মান্ত্রা কিংবা মরফো যে ডিভাইস ইউজ করছেন, সেইটা আপনি যে কম্পিউটার বা ল্যাপটপ থেকে ইউজ করছেন সেটির থেকে ইউজ করুন। বারবার ডিভাইস চেঞ্জ করবেন না। যেরকম আপনি যদি একবার মোবাইল থেকে আপনার মান্ত্রা ডিভাইস ইউজ করেন, সেই মান্ত্রা ডিভাইস আবার আপনি কম্পিউটার থেকে ইউজ করছেন, আবার আপনি ল্যাপটপ বা মোবাইল থেকে ইউজ করছেন, অর্থাৎ ডিভাইস যদি বারবার চেঞ্জ হতে থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা আসবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের যে সমস্ত কাস্টমার, সে সমস্ত কাস্টমারের যদি এইপিএস এর লিমিট ইনক্রিজ না থাকে, অর্থাৎ লিমিট যদি বাঁধা থাকে ব্যাংকের তরফ থেকে, সেই লিমিট যদি পার হয়ে যায় তাহলে কিন্তু এই প্রবলেমটা আসবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে, আপনারা যখন এইপিএস এ কোনো কাস্টমারের এইপিএস থেকে টাকা তুলবেন, তখন কিন্তু সেই কাস্টমারের আপনারা যখন ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন টাকা তোলার জন্য, তখন কিন্তু ১ থেকে ২ বারের বেশি ট্রাই করবেন না। আপনারা কিন্তু একই কাস্টমারের ১ থেকে ২ বারের বেশি ট্রাই করছেন, এর ফলে কিন্তু এই প্রবলেমটা চলে আসছে। আর আপনারা কিন্তু সেই কাস্টমারের যদি আগে অন্য কোথাও এইপিএস এ টাকা তুলেছে কিনা সেটা একবার কালেক্ট করে নেবেন বা জিজ্ঞাসা করে নেবেন। যদি সেই কাস্টমার আগে কোথাও সেই দিনেই এইপিএস করে থাকে বা আধার এনেবল পেমেন্ট সিস্টেমে টাকা তুলে থাকে, তাহলে কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। অর্থাৎ দিনে ২ থেকে ৩ বারের বেশি কিন্তু কাস্টমার টাকা তুলতে পারবে না, এবং ম্যাক্সিমাম কিন্তু এইপিএস এর লিমিট থাকে ১০,০০০। কিন্তু কিছু কিছু ব্যাংকের কিন্তু লিমিট বাঁধা থাকে, লিমিট লক করা থাকে, এবং সেই লিমিটের ওপার বা ওভার হয়ে গেলে কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। আপনি যদি একটি কাস্টমারের এইপিএস ট্রানজাকশনের সময় বারবার ফিঙ্গারপ্রিন্ট ট্রাই করেন, তাহলে কিন্তু এই প্রবলেমটা 100% আসবে। তো আপনাদের যদি এই থ্রেশহোল্ড এক্সিডেড এই জিনিসটি দেখায়, তাহলে আপনারা কিন্তু একবার ব্যালেন্স এনকোয়ারি করে দেখতে পারেন। যদি ব্যালেন্স এনকোয়ারি করেও আপনাদের সেম প্রবলেম দেখায়, তার মানে আপনারা বারবার ট্রাই করার দরুন, অথবা আপনারা যদি বারবার ডিভাইস চেঞ্জ করেন, যে একবার কম্পিউটার বা একবার মোবাইলে যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস লাগান, কিংবা যদি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস যদি বারবার একই আইডিতে চেঞ্জ করতে থাকেন, অর্থাৎ আপনার মোবাইলেই কিন্তু একবার মান্ত্রা একবার মরফো বা বিভিন্ন ডিভাইস যদি চেঞ্জ করতে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার আইডিটা লক হতে পারে এনপিসিআই এর পক্ষ থেকে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ওই এইপিএস আইডি কিন্তু আর ইউজ করতে পারবেন না, এবং সেই সাথে কিন্তু সেই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসও কিন্তু এনপিসিআই থেকে লক করে দিতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আইডি এবং ওই ডিভাইস কিন্তু আর ইউজ করতে পারবেন না। তো আপনারা এইপিএস খুব বুঝে শুনে করুন, এবং আপনাদের যে সাজেশনটা দেব সেটা হচ্ছে, আপনারা একটা ডিভাইসেই বা একটা ফোনে বা একটা কম্পিউটারে, যেটাতেই আপনারা করুন না কেন, একটা ডিভাইসেই কাজ করুন, এবং ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসও একটা ডিভাইসেই কিন্তু কাজ করুন। বারবার এ ডিভাইস ও ডিভাইস চেঞ্জ করবেন না, বা এ ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ও ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিন্তু চেঞ্জ করবেন না। এবং কাস্টমারের ক্ষেত্রে আপনারা যখন তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুলছেন, যদি একবার না হয়, একবারে ফেলড হয় বা দুবারে ফেলড হয়, আপনারা কিন্তু ২-৩ বারের বেশি ট্রাই করতে থাকবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আইডিটিও লক হতে পারে, এবং আপনাদের যে ডিভাইস রয়েছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, সেটাও কিন্তু লক হয়ে যেতে পারে। একবার কিন্তু লক হলে ওই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিংবা ওই এইপিএস আইডি কিন্তু আর ইউজ করতে পারবেন না। সুতরাং এই নিয়মগুলো একটু মেনে চলবেন। এইপিএস এ কাজ করতে গেলে এই নিয়মগুলো কিন্তু একটু মেনে চলবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডিস্ট্রিবিউটর আইডি কিংবা রিটেলার আইডি অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ভালো থাকবেন সকলে, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।